আসসালামু আলাইকুম। মূলার শাক তো অনেকে অনেকভাবে করে দেখেছেন এবং অনেকে মূলার শাক খেতে চায় না। তবে এভাবে আমি যেভাবে করেছি এভাবে একবার ভাজি করে দেখবেন, অসম্ভব মজা হয়। যারা মূলার শাক খেতে চায় না তারাও খাবে খুব মজা করে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে নারিকেল দিয়ে মূলার শাক ভাজি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চুলাতে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিব। আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে, অনেক গাড়ির শব্দ আসে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। পেঁয়াজ এবং রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব শাক। এখানে আমি 3 আঁটি মূলার শাক নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি। অবশ্যই চুলার জালটা বাড়িয়ে রাখবেন। শাকটা থেকে যখন পানি বের হবে তখন চারপাশে শাকটা নিয়ে মাঝখানটা খালি করে দিলে পানিগুলো শুকিয়ে যাবে। পানিগুলো আমার প্রায় শুকিয়ে গেছে, সামান্য একটু পানি আছে, বাঁচতে বাঁচতে ওগুলো শুকিয়ে যাবে। তবে অবশ্যই শাকভাজি করার সময় আপনারা 1 ঘন্টা আগে শাকগুলো ধুয়ে রাখবেন, তাহলে বেশি পানি বের হবে না। আমার মূলার শাকে বেশি পানি বের হয়নি। আমার শাকগুলো প্রায় ভাজি হয়ে গেছে। শাকগুলো যখন 90% মতো হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে কোরানো নারিকেল। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। শাকগুলো আমার নারিকেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ। আমি আগে দিয়ে কিছুটা শুকনো মরিচ বেজে রেখেছি, এখন আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচটা দেওয়ার পরে আমি প্রায় 1 মিনিটের মতো আরও ভেজে নিয়েছি। শাকগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। শাক বেশি ভাজি করলে খেতে ভালো লাগে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, অসম্ভব মজা হয় এই মূলার শাক ভাজি নারিকেল দিয়ে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে এভাবে মূলার শাক ভাজি করলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।